কাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত চাষিরা। জেলায় ৫,২৮৫ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ থেকে প্রায় ৪০০ কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করছে কৃষি বিভাগ। তবে খরচ বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় চাষি। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুরের চর মাধবদিয়া থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শিপন, ঠিক কি কারণে পেঁয়াজ চাষাবাদ ব্যাহত হচ্ছে জানাবেন? আর কোনো কৃষকের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? লাইভ, আপনি জানেন যে পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তর জেলা কিন্তু ফরিদপুরে। আর শীতের সময় কিন্তু স্বাভাবিকভাবে সারা দেশে কোথাও কিন্তু পেঁয়াজ উৎপাদন হয় না, এবং এই সময় কিন্তু পেঁয়াজের বাজারে একটা বড় ক্রাইসিস থাকে। ঠিক এই সময় কিন্তু ফরিদপুরের চাষিরা বড়িকাটা নামক এই পেঁয়াজটি উৎপাদন করে এবং তার থেকে ভালো লাভের মুখ তারা দেখে, এমনটি আমরা গত কয়েক বছর আমরা দেখে আসছি। তো আপনাকে বলে রাখতে চাই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে তথ্য আমাদেরকে দিয়েছে যে ৫,২৮৪ হেক্টর জমিতে তারা পেঁয়াজের আবাদের টার্গেট করেছে রোপণের। ইতিমধ্যেই কিন্তু ফরিদপুরে প্রায় ৬০% জমিতে মুড়ি কাটা পেঁয়াজ রোপণ হয়ে গেছে বলে দাবি করছেন কৃষি বিভাগ, এবং বাকিটা প্রক্রিয়াধীন রয়েছে। আমি কথা বলেছিলাম এই চর মাধবদিয়ার বিভিন্ন কৃষকের সঙ্গে। তারা বলেছেন যে আমাদের যে পরিমাণ চাহিদা রয়েছে সারে সেই পরিমাণ সরবরাহ তারা পাচ্ছে না, যতটুকু পাওয়া যাচ্ছে সেটা কিন্তু মূল্য বেশি নিচ্ছে, এমনটি তারা বলেছে। অর্থাৎ ডিলাররা যে সারটি সরকারি থেকে আনছে সেই সারটা ডিলাররা বা তাদের মতো করে পছন্দের কিছু লোকদেরকে সরবরাহ করে খুচরা বাজারে, তারা কিন্তু সেটা বিক্রি করে অধিক মূল্যে। অর্থাৎ ১১ টাকা যদি কেজি প্রতি সারের দাম হয়, সেটা ১৫ থেকে ১৮ টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। যেহেতু এই মৌসুমে পেঁয়াজ চাষিদের জন্য ইউরিয়া সারটি খুবই গুরুত্বপূর্ণ এবং কীটনাশকও গুরুত্বপূর্ণ, যে কারণে কিন্তু এটির দাম বেশি নিচ্ছে বলে তারা চাষিরা দাবি করেছেন। আমি এই চর মাধবদিয়ার ক্ষেতে এসে দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু নারী পুরুষ অনেকেই, কৃষক চাষি চাষানি সবাই কিন্তু ক্ষেতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদের ব্যস্ত সময় পার করছে। অর্থাৎ বর্ষা মৌসুমের পানিটা নেমে যাওয়ার পরপরই কিন্তু মূলত জেলার যে উঁচু অঞ্চল রয়েছে সেই উঁচু অঞ্চলগুলোতেই মূলত এই মুড়ি কাটা পেঁয়াজটি আবাদ হয়, এবং মুড়ি কাটা পেঁয়াজের আবাদের ঠিক ৯০ দিনের মধ্যে কিন্তু পেঁয়াজটি গড়ে ওঠে, এবং তখনই কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই দেশের বিভিন্ন জায়গা থেকে আড়তদাররা বা পেঁয়াজ ব্যবসায়ীরা তারা ফরিদপুরে ছুটে আসে ট্রাক নিয়ে, তারা এখানে লোক নিয়োগ দিয়ে যায়, এবং তারা কিন্তু সেই পেঁয়াজটি ক্রয় করে বস্তা ভরে ট্রাকে করে তারা কিন্তু ঢাকা সহ চিটাগং এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই পেঁয়াজটি সরবরাহ হয়। যেহেতু পেঁয়াজ ওই সময় ক্রাইসিস থাকে, এবং পেঁয়াজের অন্য জেলায় যেসব জেলাগুলোতে পেঁয়াজের আবাদ হয় সেখানে পেঁয়াজ হয় না, শুধুমাত্র ফরিদপুর এবং রাজবাড়ীতে মূলত পেঁয়াজটি হয়, যে কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের পেঁয়াজের এই সময় কিন্তু অনেক বড় ব্যবসায়ী চাষিদের উপর লগ্নিও করে, এমনটি আমরা জানতে পেরেছি। তো এ ছিল ফরিদপুরের সর্বশেষ মুড়ি কাটা পেঁয়াজের খবরাখবর। ফরিদপুরের চর মাধবদিয়া থেকে যুক্ত ছিলেন মফিজুর রহমান শিপন, জানাচ্ছিলেন মুড়ি কাটা পেঁয়াজের আবাদের খবর।